আদালতে দাঁড়িয়ে আছেন ৯৬ বছরের বৃদ্ধ ভিক্টর কোলেলা। বয়সের ভার শরীরকে নুইয়ে দিয়েছে, তবুও চোখে মুখে স্পষ্ট দায়িত্বের ছাপ। অভিযোগ এটাই, স্কুল জোনে তিনি নির্ধারিত সীমার চেয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়েছেন। বিচারক প্রশ্ন করলেন, এত তাড়া কেন ছিল আপনার? বৃদ্ধ নরম কণ্ঠে উত্তর দিলেন, আমার ছেলের বয়স ৬৩, ক্যান্সারে ভুগছে সে। তাকে ডাক্তার দেখাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। কোর্টরুমের পরিবেশ তখন থমথমে। যেটি ছিল একটি সাধারণ ট্রাফিক মামলা, মুহূর্তে সেটি হয়ে উঠল পিতার ভালোবাসার এক গভীর সাক্ষ্য। বিচারক বৃদ্ধের দিকে তাকিয়ে শান্তস্বরে বললেন, আপনি একজন ভালো বাবা, আর আপনার জায়গায় যে কোনো বাবাই একই কাজ করতেন। বিচারকের সরল এই বাক্যটিতে যেন খসে পড়ল আদালতের কঠিন নিয়মের দেওয়াল। এই মামলার বিচারক ছিলেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। তিনি শুধু আমেরিকার ভেতরেই নন, সারা বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন একজন মানবিক বিচারক হিসেবে। তার কাছে আইনের কঠোরতার চেয়েও বড় ছিল মানুষের গল্প। তিনি বিশ্বাস করতেন, আইন হয়তো অন্ধ, কিন্তু একজন বিচারক কখনোই অন্ধ হতে পারে না। তিনি প্রায় বলতেন, মানুষের ভুলের পেছনের কারণ বোঝাটা জরুরি, কারণ সেই প্রেক্ষাপট না জানলে কোনো বিচারই প্রকৃত ন্যায় বিচার হয়ে উঠতে পারে না। ৯৬ বছরের বৃদ্ধ ভিক্টর কোলেলার মামলাটি তার সবচেয়ে আলোচিত উদাহরণ। স্কুল জোনে দ্রুত গাড়ি চালানোর জন্য সহজেই তিনি জরিমানার রায় দিতে পারতেন, কিন্তু তিনি শোনালেন মানুষের গল্প, দেখলেন এক বাবার দুশ্চিন্তা, অনুভব করলেন একটি পরিবারের বেদনা, আর তারপর সেই মামলাটি খারিজ করে দিলেন। তার কাছে এটি ছিল কেবল একটি রায় নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর কোর্টরুম ছিল অন্যরকম। সেখানকার আসামিরা কেবল ফাইলের নাম্বার হয়ে থাকেনি, তারা ছিলেন মানুষ, যাদের জীবনের কাহিনী শোনার জন্য তিনি সর্বদা সময় দিতেন। অনেক সময় তিনি দরিদ্র মানুষের জরিমানা কমিয়ে দিতেন, প্রবীণদের সম্মান জানিয়েছেন, আবার ছোট শিশুদের সঙ্গে মজা করে কোর্টরুমকে হাসিতে ভরিয়ে তুলছেন। তার কাছে বিচার মানে ছিল না কেবল শাস্তি দেওয়া, বিচার মানে ছিল মানুষের প্রতি সহমর্মিতা দেখানো। বিশ্বজুড়ে তার ভিডিওগুলো ভাইরাল হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ বলেছে তারা একজন বিচারকের মধ্যে খুঁজে পেয়েছে মানবিকতার প্রতিচ্ছবি। আইনের কাঠিন্যের ভেতরে থেকেও তিনি দেখিয়েছেন, সহানুভূতিশীল আর কোমলতা কখনো দুর্বলতা নয়, বরং ন্যায়ের আসল শক্তি। কোলেলার মামলাটি তার প্রমাণ। একজন শতবর্ষের কাছাকাছি বয়সী বাবা ছেলের অসুখের বোঝা বয়ে বেড়াচ্ছেন, আর একজন বিচারক আইনের খাতায় শুধু অপরাধ দেখেননি, দেখেছেন সংগ্রাম আর ভালোবাসা। পরে ভিক্টর কোলেলা যখন শতবর্ষে পৌঁছালেন, তখন বিচারক ক্যাপ্রিও তার পাশে দাঁড়িয়েছিলেন। এটাই তার আলাদা করে তোলা দিক। কোর্টরুমের বাইরে তিনি মানুষকে মনে রাখতেন, তাদের জীবনে আলো ছড়াতেন। কিন্তু আজ সেই মানুষটি আমাদের মাঝে নেই। ২০ আগস্ট ২০২৫ সালে অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার চলে যাওয়ার খবরে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো পৃথিবী শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ লিখেছেন, তারা শুধু একজন বিচারককে নয়, একজন সত্যিকারের বন্ধুকে হারিয়েছেন। তার জীবন আমাদের শিখিয়েছে, বিচার মানে শুধু আইনের অক্ষর মেনে চলা নয়, বিচার মানে মানুষকে বোঝা, প্রেক্ষাপটকে সম্মান করা। তিনি দেখিয়েছেন, আদালত কেবল শাস্তির জায়গা নয়, এটি হতে পারে মানবতার স্থানও। তাই আজও তার কোর্টরুমের দৃশ্য মানুষকে মনে করিয়ে দেয়, ন্যায় প্রতিষ্ঠার আসল শক্তি লুকিয়ে আছে সহানুভূতিতে। ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষাই আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি প্রমাণ করেছেন, একজন বিচারক চাইলে কেবল আইনের ভাষা নয়, হৃদয়ের ভাষাতেও কথা বলতে পারেন, আর সেই ভাষাই তাকে মানুষের কাছে অমর করে রেখেছে।